হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু কোড ইউটিউব চ্যানেল। তো আজকে থেকে আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে ক্যান ইউ গেস দ্য আউটপুট। এটা হচ্ছে এক ধরনের গেম প্লে এর মতো। কারণ হচ্ছে এখানে আমরা নতুন কিছু শিখবো না, যা হচ্ছে পুরনো কিছু শিখে আসবো, সেটা হচ্ছে এখানে আপনারা যাচাই করতে পারবেন। একটু যদি বুঝিয়ে বলি, আমরা হচ্ছে চ্যাপ্টার 0 এবং চ্যাপ্টার 1 ওভারঅল কমপ্লিট করেছি। অল ওভারঅল থিওরি অ্যান্ড প্র্যাকটিসও করেছি টুকটাক। বাট কিছু জিনিস হচ্ছে ওখানে জানানো সম্ভব হয় না, কারণ হচ্ছে সময় অল্পতার কারণে। বাট আমরা এখানে হচ্ছে জাস্ট প্র্যাকটিস প্রবলেম লাগবো, অ্যান্ড প্রতিটা প্র্যাকটিসের জন্য প্রতিটা এক্সপ্লেনেশন অ্যান্ড কোড আকারে হচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে এই প্লেলিস্টের মূল উদ্দেশ্য। তো আমাদের হচ্ছে মেনলি এখন দুটো প্লেলিস্ট চলতেছে। একটা হচ্ছে পাইথন ফ্রম জিরো, যেখানে হচ্ছে ওভারঅল জার্নি শেয়ার করা হবে, এখানে বিস্তারিত ধারণা লাভ করা হবে। বাট আমরা যদি চ্যাপ্টার ভাগে ভাগ করি, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে জানানো পসিবল হয় না, বা প্র্যাকটিস স্বল্পতার কারণে হচ্ছে আমরা এই প্লেলিস্টটা খুলতে আহ ইচ্ছুক হয়েছি আর কি। তো এই প্লেলিস্টটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 0 এবং চ্যাপ্টার 1 থেকে মেনলি আহ, বলতে গেলে এই ভিডিওগুলো বানাবো বা প্রবলেম সলভ গুলো বানাবো, যেখানে হচ্ছে আমরা ডেডিকেট প্রবলেম লাগবো এন্ড হচ্ছে আপনারা ভিডিও পজ করবেন, এবং পজ করার পরে জাস্ট হচ্ছে আপনারা আউটপুট বলার চেষ্টা করবেন বা আউটপুট ধারণার চেষ্টা করবেন যে আপনাদের সাথে আমার আউটপুট মিলে কিনা। যদি সামহাও না পারেন, পারার কথা, যদি এই ভিডিওগুলো দেখেন, আমাদের লং ভিডিওগুলো দেখেন, যদি না পারেন তাহলে ওখানে আমি যে এখানে আমরা যে এক্সপ্লেনেশন দিব, বা আস্তে আস্তে হচ্ছে আপনার আউটপুটের সাথে মিলানোর চেষ্টা করবেন। এবং যদি হচ্ছে না পারেন, এক্সপ্লেনেশন শুনে হচ্ছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এবং আমরা হচ্ছে চ্যাপ্টার 0 and 1 থেকে আজকে প্রবলেম সেট রেডি করেছি। তো শুরু করা যাক। তো ফার্স্টের প্রবলেম গুলো আসলেই অনেক 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 বলতে গেলে সামান্য লেভেলের। তো আমরা যদি ফার্স্ট প্রবলেমে যাই, আচ্ছা, এটা হচ্ছে প্রিন্ট ফাংশন থেকে মেনলি প্রবলেম। আচ্ছা, আগে আমি একটু বলে নিই যে প্রিন্ট ফাংশন কি। আবার প্রিন্ট ফাংশন হচ্ছে আমরা যদি আমাদের স্ক্রিনে কিছু হচ্ছে আউটপুট শো করাতে চাই, তাহলে হচ্ছে আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করি। দ্যাটস ইট। ধরেন আপনি প্রোগ্রামিং জানেন না, এই প্রিন্ট ফাংশনটা দেখলেন, তাহলে আপনি বলতে পারবেন না যে এটা কি বলতেছে, একটা কিছু তো প্রিন্ট করতে বলতেছে। বাট এখানে যে প্রবলেমটা হয়, প্রিন্ট ফাংশন, এই যে আমরা যদি, ও, আপনারা হচ্ছে ভিডিওটা আগে পজ করেন, এই স্লাইডটা হচ্ছে সলভ করার চেষ্টা করেন। যদি সামহাও না পারেন, বা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে যায় আউটপুট বের করা, দেন হচ্ছে অ্যাগেন হচ্ছে আমার এক্সপ্লেনেশনের সাথে অথবা হচ্ছে আউটপুটের সাথে মিলানোর চেষ্টা করে। তো আমরা হচ্ছে বলতে গেলে ঢুকতেছি আমাদের প্রবলেমে। তো প্রিন্ট ফাংশন আমরা ফার্স্ট প্রবলেমে দেখতেছি। তো কি আমাদের একটা জিনিস প্রিন্ট করা হতে হবে। তো এখন কথা হচ্ছে, এই যে আমাদের কোটেশন, এই কোটেশন গুলো কেন? যারা হচ্ছে একেবারে বেস লেভেলে, তারাও যদি এই এক্সপ্লেনেশন গুলো শুনেন, তাহলে অনেক উপকৃত হবে। এবং ধরেন আপনাদের হচ্ছে, ধরুন কালকে মক ভাইবা, হ্যাঁ, আপনারা হচ্ছে পাইথনের উপর কোনো কাজ করেছেন, তো আপনারা যদি যদি এই প্লেলিস্টটা কমপ্লিট করার চেষ্টা করেন বা রিভাইজ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আশা করি অল ওভারঅল একটা ধারণা আপনারা পেয়ে যাবেন যে কোন ধরনের প্রবলেম সেট হতে পারে, কোন ধরনের কোশ্চেন আসতে পারে। সো শুরু করি। তো মেনলি হচ্ছে এই কোটেশনের ভিতরে মেনলি কি, এই কোটেশনের ভিতরে পাইথনে যাই লেখা হয় সেটা হচ্ছে স্ট্রিং। এখন স্ট্রিং কি? এক বা একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে যেটা গঠিত ফর্ম করে, সেটাই হচ্ছে স্ট্রিং। এক বা একাধিক ক্যারেক্টার কি হতে পারে? হতে পারে সেটা হচ্ছে সিম্পল একটা এই ক্যারেক্টার, হতে পারে এ বি ক্যারেক্টার, হতে পারে যে কোনো লেটার, হ্যাঁ, আমি 0 1 দিয়ে দিলাম, হতে পারে যে কোনো সিম্বল, স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম, একটা স্পেশাল ক্যারেক্টার। সো আমরা হচ্ছে স্ট্রিং বলতে বোঝাই যে কোনো ক্যারেক্টার যদি এক বা একাধিক সেখানে ফর্ম করে, তাহলে হচ্ছে সেটা স্ট্রিং হিসেবে বিবেচিত হয়। এবং স্ট্রিং হচ্ছে পাইথনকে বোঝানোর জন্য মেনলি কোটেশন দিয়ে প্রকাশ করতে হয়, আপনি কোটেশন ছাড়া স্ট্রিং ডিনোটই করতে পারবে না। তো মেনলি হচ্ছে এই কারণে হচ্ছে কোটেশন দেওয়া হয়, এই স্ট্রিং এর কারণে মেনলি কোটেশন দেওয়া হয়, আর কিছু না। আই হোপ বেসিকটা ক্লিয়ার। তাহলে এখানের আউটপুটটা কি? এখানের আউটপুটটা আসতেছে হচ্ছে আহ এই এটার ভিতরে, এই ডাবল কোটেশনের ভিতরে যা আছে হুবহু সেম, হুবহু সেম, আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। এখন আসি সেকেন্ড প্রবলেম। তো সেকেন্ড প্রবলেমে কি কোনো কোটেশন আছে? না, কোটেশন নাই। তাহলে কি, এখানে একটা নিউমেরিক ভ্যালু, এখানে একটা নিউমেরিক ভ্যালু, আর মাঝখানে কি আছে? মাঝখানে একটা অপারেটর। পড়িয়েছি অপারেটর কি। তো হচ্ছে এখানে নিউমেরিক ভ্যালু দেখবে, এখানে নিউমেরিক ভ্যালু দেখবেন। অপারেটর, অপারেটর কি বলতে, সেটা কি অপারেটর? এডিশনাল অপারেটর। তো এডিশনাল অপারেটর কি বলতেছে যে আমার দুই পাশের অপারেন্ডকে যোগ করে দাও। তো 5 + 3 কত হবে?
এইট, এন্ড এটা হচ্ছে হুবহু যেটা সেটাই হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। দ্যাটস ইট। তো আমরা যদি হচ্ছে কোডে যাই, আপনারা হচ্ছে যে এই সিম্বলটা ইগনোর করার চেষ্টা করবেন। এটা হচ্ছে হোয়াইট বোর্ডের আমরা হচ্ছে লেখার জন্য যেটা ইউজ করি সেটা। তো হচ্ছে প্রথম প্রবলেম কি বলতেছে, প্রথম প্রবলেম বলতেছে যে এই স্ট্রিং ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং প্রকাশ করা হয়। এই স্ট্রিং এর ভিতরে হুবহু যেটা, হ্যাঁ, হুবহু যেটা লিখবো সেটাই প্রিন্ট হয়ে যাবে, এটাই কাজ। ওখানে লেখা ছিল এটা এবং হচ্ছে এটা ছিল। এবং আপনারা যদি চেক করার জন্য দেখতে পারেন যে এখানে হচ্ছে একটা অনেকগুলো স্পেস দিলাম, হ্যাঁ, পরে লিখলাম যে হাই, এই স্পেস গুলোই হচ্ছে ওখানে নিয়ে নিবে, দেন হচ্ছে হাই প্রিন্ট করবে। মানে ডবল কোটেশন বা কোটেশনের ভিতরে আপনি যাই লিখেন হুবহু সেটা প্রিন্ট করবে। এটা যদি আমি প্রিন্ট করতে চাই, হ্যাঁ, সেটা একটু এই পাশে নিয়ে আসি। এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড হলো, দেন হচ্ছে কি মাঝখানে আমি যতগুলো স্পেস দিয়েছি ততগুলো স্পেস, দেন হচ্ছে হাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন হচ্ছে ছিল প্রিন্ট 5+3। এটা সিম্পল, জাস্ট হচ্ছে নিউমেরিক ভ্যালুগুলো সাম করে হচ্ছে যোগ করে দিব। এখানে বলতেছে যে এটা হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন আমাদের প্রিন্ট করাবে কি, প্রিন্ট করাবে এখানে হচ্ছে ডবল কোটেশনের ভিতরে এক পোর্শন স্ট্রিং আছে, আরেক পোর্শন কি আছে, আরেক পোর্শন হচ্ছে সেম ওয়েতে নিউমেরিক ভ্যালু আছে। তো মেনলি এখানে কি হচ্ছে, আচ্ছা এখানে আউটপুটটা কি আসবে বলেন। এখানে আউটপুট আসবে সাম ইস, এখানে একটা স্পেস আসবে, কেন আসবে বলতেছি। তো হচ্ছে আমরা কি বলতেছি, প্রিন্ট, প্রিন্ট আমরা হচ্ছে কি সাম ইস, দেন হচ্ছে 10+5। তো মেনলি এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সাম ইস 15 আউটপুট আসলো, হ্যাঁ, সাম ইস 15 ছোট করে দিলাম। দেন এখানে কি কাজটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমার স্ট্রিং পিরিয়ড, হ্যাঁ, আর এটা হচ্ছে নিউমেরিক্যাল। এখন মেনলি যে কথাটা হচ্ছে যে আমরা যদি প্রিন্ট ফাংশনের ভিতরে কমা দিয়ে কিছু লিখি তাহলে হচ্ছে মাল্টিপল পোর্শন ওখানে দেওয়া যায়, মাল্টিপল পোর্শন ওখানে আমরা পাস করাতে পারি। খালি একটা জিনিস আমরা পাস করাতে পারি না বা প্রিন্ট করাতে পারি না, আমরা হচ্ছে এখানে কমা দিয়ে সেপারেটলি অনেক কিছু প্রিন্ট করাতে পারি। যেমন যদি একটা এক্সাম্পলে আসি, যেমন আমি লিখলাম আই, হ্যাঁ, পরে লিখলাম কমা, তাহলে কি আরেকটা জিনিস প্রিন্ট হবে। তো আমি আবার লিখলাম আই এম, হ্যাঁ, পরে হচ্ছে বারবার এটা আসতেছে, দেন হচ্ছে আসতেছে সৌরভ। তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে ফার্স্টে আমি একটা স্ট্রিং প্রিন্ট করলাম, হ্যাঁ, তারপরে এখানে অটোমেটিক কমা দেওয়ার পরে অটোমেটিক একটা স্পেস আছে, তো এই স্পেসটা ক্রিয়েট হলো, দেন হচ্ছে এম বাড়তি ভাবে প্রিন্ট হলো। এখন এম এর পরে একটা স্পেস আছে, তো স্পেসটা নিবে, দেন কমা, কমার পরে অটোমেটিক একটা স্পেস নেবে, দেন এগেন হচ্ছে আমি একটা স্ট্রিং দিলাম, তো এই স্ট্রিংটা সেম ভাবে প্রিন্ট করাবে। তো এটা জাস্ট বোঝার জন্য যে আমরা যদি ধরেন একটা লাইন লিখি আবার, হ্যাঁ, আই এম সৌরভ, এটা হচ্ছে আমরা লিখলাম, এটা লিখার পরে তারপরে হচ্ছে আমি যদি আরেকটা লিখতাম যে প্রিন্ট পাইথন, হ্যাঁ, তো এটা কি করতো, এটা মেনলি দুইটা লাইনে প্রিন্ট করতো না, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা লাইনে মেনলি প্রিন্ট করতো। এই যে আই এম সৌরভ, আই এম পাইথন। বাট আমি যদি সেম লাইন লিখি এন্ড কমা দিলাম, কমা দিলে কি হবে, একটা স্পেস ক্রিয়েট হবে, দেন হচ্ছে আমি আবার আরেকটা পোর্শন লিখলাম, দেন হচ্ছে আই এম লার্নিং পাইথন লিখলাম সেম ভাবে। তো হচ্ছে কি হলো, তো এখন মেনলি যে ডিফারেন্সটা আসবে, তো সেটা হচ্ছে এটা তো দুই লাইনে প্রিন্ট হলো তাই না, বাট এই কমা দেওয়ার কারণে কি হলো, আমি হচ্ছে ফার্স্টে এই পোর্শনটা প্রিন্ট করাইতে পারলাম। এই যে এটা হচ্ছে লাইন হচ্ছে কেটে গেছিল, তো হচ্ছে এই পোর্শনটা প্রিন্ট করাইতে পারলাম, পরে হচ্ছে কমা, কমা দেওয়ার কারণে কি একটা স্পেস ক্রিয়েট হলো, অটোমেটিক এই স্পেসটা ক্রিয়েট হয় কমা দেওয়ার ফলে, দেন হচ্ছে এই লাইনটা প্রিন্ট হয়। তো কমা দেওয়ার ফলে হচ্ছে আমরা মাল্টিপল জিনিস, মাল্টিপল আউটপুট ওইখানে পাস করাতে পারি, দ্যাটস ইট। ওকে, তারপরে যদি আমরা হচ্ছে পরের প্রবলেমে যাই, পরের প্রবলেম কি বলতেছে, এখন অনেকে এটা যারা হচ্ছে নতুন তারা ভুল করতে পারে, বাট এখানে প্রিন্ট হবে লাইন 1, দেন এখানে প্রিন্ট হবে লাইন 2 পরের লাইনে। এখন পরের লাইনে কেন, পরের লাইনে হচ্ছে কারণ এই যে এই সিম্বলটার জন্য,
এইটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। কেন বলা হয় বা এটার কাজ কি, এটা হচ্ছে আমরা আসতেছি। এগুলো সব হচ্ছে আমরা কমেন্ট আউট করে দিই, হ্যাঁ। দেন হচ্ছে কি, আমি লিখলাম, এটা হচ্ছে সবসময় স্ট্রিং এর ভিতরে দেওয়া যায় যে হচ্ছে এসকেপ সিকোয়েন্স গুলো, হ্যাঁ। তো হচ্ছে এখানে আমি লিখলাম লাইন 1, ঠিক আছে। পরে আমি কি লিখলাম, পরে আমি এইটা লিখলাম, এটা লেখার পরে হচ্ছে লিখলাম লাইন 2। এখন পাইথন তো অটোমেটিক এই লাইনটাতে আসলো, স্ট্রিং এর ভিতরে ঢুকলো, হ্যাঁ। এখন স্ট্রিং এর ভিতরে ঢুকার পরে দেখলো যে এই সিম্বলটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তো ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেখার পরে দেখলো এন আছে। এন হচ্ছে কি বলে, নিউ লাইন ক্রিয়েট করতে বলে। তো এন দেখার পরে কি হবে, এই লাইন 2 বা এই যে এই ব্যাকস্ল্যাশটা বলতেছে যে এর পরের সিম্বল বা এই পরের ক্যারেক্টার হচ্ছে স্পেশাল। এই ক্যারেক্টারের জন্য তোমাকে, এখানে হচ্ছে অনেকগুলো হতে পারে, হ্যাঁ। একটা আছে এন, হ্যাঁ, সেম ভাবে একটা আছে ট্যাব, যেটা হচ্ছে ট্যাব ক্রিয়েট করে, বা অনেক 4-5 ধরনের হচ্ছে সিকোয়েন্স আছে, এসকেপ সিকোয়েন্স আছে। তো এন বলতেছে যে নেক্সট লাইন প্রিন্ট করার জন্য। তো লাইন ওয়ানে আমি ঢুকলাম, লাইন ওয়ানে ঢুকার পরে হচ্ছে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেখলো পাইথন, পাইথন দেখার পরে দেখলো যে এন আছে, এন দেওয়ার পরে কি হলো, দেখলো যে পরের আহ যেগুলো আছে ওগুলা কি করবে, পরের লাইনে প্রিন্ট করে দিবে, মানে হচ্ছে ফার্স্ট লাইন, দেন হচ্ছে এন দেখার পরে ব্যাকস্ল্যাশ এন দেখার পরে পরের লাইনে প্রিন্ট করে দিবে। ইজি, এটা তো মাথা ঘামানোর দরকার নাই। এই যে লাইন 1 এন্ড লাইন 2 কি, দুইটা পরের লাইনে প্রিন্ট করা হয়েছে। তো আমরা যদি পরের স্লাইডে যাই, এটা হচ্ছে আরো ইজি, হ্যাঁ। তো হচ্ছে এখানে কি বলতেছে, এখানে জাস্ট বলতেছে যে আপনার হচ্ছে ধারণা আছে কিনা কোটেশন নিয়ে, যে প্রিন্টের ভিতরে হচ্ছে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, ট্রিপল কোটেশন সবগুলোই দেওয়া যায়, ঠিক আছে। তো মেনলি প্রিন্ট এখানে কি হচ্ছে, প্রিন্ট তো এখানে হুবহু সেম প্রিন্ট হবে, হ্যাঁ। কারণ কি, কারণ হচ্ছে এই কোটেশন আছে, এই কোটেশন, কোটেশনের ভিতরে যা থাকবে হুবহু সেম প্রিন্ট হবে। আর সেম ভাবে হচ্ছে এখানে ডবল কোটেশন আছে, ডবল কোটেশন আছে, ভিতরে যা থাকবে হুবহু সেটা প্রিন্ট করে দেবে। তো এখানে হুবহু এইটা প্রিন্ট করাবে, এই যে এইটা প্রিন্ট করাবে। তো এখন কি, এখন মেসেজ, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। তো ভেরিয়েবল ক্রিয়েট করার ফলে কি হয়েছে, ট্রিপল কোটেশন দিয়ে একটা টেস্ট লেখা হয়েছে, হ্যাঁ, ওয়েলকাম টু পাইথন। দেন কি করা হয়েছে, মেসেজটা জাস্ট প্রিন্ট করা হয়েছে, আর কিছু। আমরা যদি কোডে যাই, ও এটার আউটপুট তো বলি নাই, এটার আউটপুটও সেম, যে যে যেভাবে লিখছে, হ্যাঁ, ওয়েলকাম এখানে লিখছে। এটা হচ্ছে মাল্টি লাইন, হচ্ছে আমরা হচ্ছে আউটপুট দেখাতে পারি, যেমন নিউ লাইন ক্রিয়েট করার পরে কি পরের লাইনে যায় না, কিন্তু আমরা যদি ট্রিপল কোটেশন দেই তাহলে হচ্ছে আপনি হচ্ছে মাল্টি লাইনেও হচ্ছে টাইপ করতে পারেন, বা হচ্ছে মাল্টি লাইনে আপনার স্ট্রিংকে ইনসার্ট করতে পারেন। যদি হচ্ছে আমরা কোডে যাই, এটাও হচ্ছে আমরা কমেন্ট আউট করে দিই, দেন হচ্ছে আমরা ওইটাই লিখি, হ্যাঁ। প্রিন্ট আমরা হচ্ছে হ্যালো লিখলাম, প্রিন্ট, তারপরে হচ্ছে আবার হ্যালো লিখলাম সিঙ্গেল কোটেশন দিয়ে। এখন প্রিন্ট লিখলাম, বা ওদের মতো করে যদি আমি লিখি, মেসেজের ভিতরে ট্রিপল কোটেশন আমি লিখলাম, হ্যাঁ। তো হচ্ছে আমি ধরেন এখান থেকেই লিখলাম যে, বা ধরেন আমি হচ্ছে এখানে লিখলাম হাই, সাপোজ। ওইটার মতো লিখতেছি না, আমি আমাদের মতো লিখতেছি। আমরা তো হুবহু কপি পেস্ট করবো না, আমরা তো মানুষ, তাই না। আমরা আমাদের কৃত্রিমতা খাটিয়ে হচ্ছে সবকিছু করার চেষ্টা করব। তো হচ্ছে এখানে কি বলতেছে, আহ এইখানে বলতেছে হচ্ছে, আচ্ছা ও আমরা তো হচ্ছে যে কাহিনীটা, আমি হচ্ছে মেসেজ প্রিন্ট না করে হচ্ছে রান করিয়ে দিছি, হ্যাঁ। তো হচ্ছে প্রিন্ট মেসেজ করালাম, দেন হচ্ছে গেলাম, হ্যাঁ। তো দেখেন এটা কি, এটা হুবহু সেম লাইন প্রিন্ট করতেছে, হ্যালো, হ্যালো প্রিন্ট করলো। দেন কি সিঙ্গেল কোটেশন দিয়ে সেম লাইন প্রিন্ট করলো। বাট পরে আমি মেসেজ ভেরিয়েবলের ভিতরে কি লিখলাম, ট্রিপল কোটেশন দিলাম। তো ট্রিপল কোটেশন আমি হুবহু যতটুক স্পেস নিয়েছি, যত কিছু করেছি, সব সব সেম হুবহু থাকবে। তো আমি হাই কোথায় লিখেছি, হাই যতগুলো স্পেস পরে আমি লিখছি, ততগুলো স্পেস পরে সে হাইটা প্রিন্ট করছে, দ্যাটস ইট। তো ট্রিপল কোটেশন দিয়ে আপনি হচ্ছে মাল্টি লাইন হচ্ছে আপনার হচ্ছে ভ্যালু বা হচ্ছে স্ট্রিং হচ্ছে দেখাতে পারেন। যেমন যেমন আমি যদি এটা কাটি, হ্যাঁ, আপনি যদি চেষ্টা করতেন যে মেসেজ টু নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পরে ডাবল কোটেশন দিয়ে হচ্ছে মাল্টি লাইন প্রিন্ট টাচ করাতেন, এটা পসিবল হতো না। অটোমেটিক দেখেন হচ্ছে আপনার হচ্ছে নিউ ট্যাব নামে হচ্ছে করে দিচ্ছে। এখানে বলতেছে যে প্রিন্ট করো এ, তো এ প্রিন্ট করাবে হু সেম, এটা তো আর বলার দরকার নেই। এখন এই লাইন কি,
এই লাইন হচ্ছে এমটি লাইন প্রিন্ট করবে, ঠিক আছে? ভিতরে তো কিছু নাই, ভিতরে নাই মানে এমটি লাইন থাকবে। তো এইখানে প্রিন্ট করবে এ, সেকেন্ডে প্রিন্ট করবে কিছুই না, আবার হচ্ছে থার্ড লাইনে প্রিন্ট করবে বি। সিম্পল, ঠিক আছে? আমরা যদি তাড়াতাড়ি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে হুবহু আমরা কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, তো হচ্ছে লিখলাম এখানে হাই, পরেরটায় লিখলাম এমটি স্পেস, আবার পরেরটায় লিখলাম বাই। হ্যাঁ, তো হচ্ছে এখন যদি দেখার চেষ্টা করি, হাই প্রিন্ট হইলো, তারপরে কি এমটি স্পেস, তো হচ্ছে এমটি লাইন প্রিন্ট হলো, দেন কি, দেন হচ্ছে বাই। তো এখানে কি বাই প্রিন্ট হয়ে গেল, দ্যাটস ইট। তো ভ্যারিয়েবল যদি একটু ছোট করে বলি, তো ভ্যারিয়েবলস আর কিছুই না, আমাদের কম্পিউটারের মেমোরিতে যদি কোনো ডাটা আমরা স্টোর করে রাখতে চাই, তাহলে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের সাহায্যে করতে পারি। তো ভ্যারিয়েবল ক্রিয়েট করার হচ্ছে কিছু হচ্ছে রুলস আমরা পড়িয়েছি, হ্যাঁ? এগুলো যদি আপনারা না দিকে থাকেন তাহলে দেখতে পারেন, আর যদি পারেন তাহলে তো হলোই। তো আমরা কি স্কোর নামে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, যেখানে ভ্যালু অ্যাসাইন করলাম কত, 50। তো স্কোরের ভিতরে ভ্যালু আছে কত, 50। তারপরে কি, তারপরে প্রিন্ট ফাংশন প্রিন্ট করাবে কাকে, স্কোর। এখানে কত করাবে, স্কোর, আর স্কোরের ভ্যালু কত, স্কোরের ভ্যালু 50। তো আউটপুটে কত আসবে, ডিরেক্ট 50। তো এখানে কি, এখানে আবার এক্স নামে হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যার ভ্যালু দেওয়া হয়েছে কত, 5। আবার অ্যাগেন এক্স এর ভ্যালু হচ্ছে কি করা হয়েছে বলেন তো, এক্স এর ভ্যালু আবার এখানে হচ্ছে পরিবর্তন করা হয়েছে। ফার্স্টে এক্স এর ভ্যালু ছিল 5, ভেরিয়েবল মেমোরিতে গিয়ে স্টোর হয়েছে এক্স 5। হ্যাঁ, তো আবার এক্স এর ভ্যালু এখানে চেঞ্জ হয়ে পরেরটাতে কত হয়েছে, 10। তো এক্স এখন কত হচ্ছে নির্দেশ করতেছে, এক্স এর মান 10। তো সেম ভাবে হচ্ছে এটা আপনারা কত আসবে বলেন, 5 না 10? অবশ্যই 10। তো এখানে হচ্ছে 10 আসবে। আমরা যদি কোডে দেখি, আচ্ছা এটা কমেন্ট আউট করে দিই, হ্যাঁ। আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, হ্যাঁ। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি, এক্স ইকুয়াল 10। দেন হচ্ছে কি করলাম, আমি আবার এটাকে হচ্ছে অ্যাসাইন করলাম ভ্যালু, এক্স এর মান আমি পরিবর্তন করে দিলাম, হ্যাঁ। তো হচ্ছে প্রিন্ট যদি আবার প্রিন্ট করি এক্স, তো এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে হচ্ছে 5। এখানে হচ্ছে আমরা একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে ধরেন আমরা তো এতদিন এ ইকুয়াল ধরেন 5, বি ইকুয়াল 10, সি ইকুয়াল ধরেন 15 অ্যাসাইন করতাম ভেরিয়েবলের মান, হ্যাঁ। ভেরিয়েবলের মান অ্যাসাইন করতাম এই ভেরিয়েবলে এভাবে। বাট এখানে কথা হচ্ছে আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে এভাবে না লিখে এইভাবেও অ্যাসাইন করতে পারি, অর্ডার অনুযায়ী, হ্যাঁ। তো এই অর্ডারে ফার্স্টে কোন কোন ভেরিয়েবল আছে, এ। তো আমরা এই আহ, সমান সমানের বা হচ্ছে ইকুয়েশনের পরে যার মান লিখবো সে হচ্ছে এর ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। ধরেন আমি লিখলাম 10, তো এই ফার্স্ট অর্ডার, এই ফার্স্ট অর্ডার মিলছে, তো এর মান কত, 10। তো বি, এখন বি এর মান ধরেন আমি 5 লিখলাম, এখানে 5 লিখলাম, তাহলে এইখানে সেকেন্ড অর্ডার কি, সেকেন্ড অর্ডার বি, এখানে সেকেন্ড অর্ডার কি, 5। তো বি এর মান কত অ্যাসাইন হবে, 5। তো এখানে সেম ভাবে হচ্ছে সি, সি ভেরিয়েবলের মান লিখলাম এখানে আমি ধরেন 2। হ্যাঁ, তো এখানে এটার অর্ডার কত, এই লাইনে সি এর অর্ডার হচ্ছে 3। তো এই লাইনে সি এর অর্ডার কত, 2। তো হচ্ছে এখানে এর মান হবে 10, বি এর মান হবে 5, সি এর মান হবে 2। সিম্পল। বাট আপনারা যদি এ বি লিখেন এবং সি লিখেন এবং ভুল করে বা ইচ্ছা করে হচ্ছে দুটি ভ্যালু দিলেন, তাহলে হচ্ছে এটা এরর খাবে, হ্যাঁ। এটা এরর খাবে। তো হচ্ছে এটা হচ্ছে সেম ভাবে হচ্ছে এটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট। তো হচ্ছে আমরা এক লাইনে অনেক ভেরিয়েবল মান হচ্ছে অ্যাসাইন করে নিতে পারি, এটা হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট বলে। তো সেম ভাবে এর মান কত হবে, এর মান এখানে কত, এর মান হচ্ছে 1। বি এর মান কত, বি এর মান হচ্ছে 2। সি এর মান কত, সি এর মান হচ্ছে 3। অর্ডার অনুযায়ী ভ্যালুগুলো আসানো হয়। তো এর মান কত হবে, এর মান হবে 1। বি এর মান কত হবে, বি এর মান হবে 2। সি এর মান কত হবে, সি এর মান হবে 3। আমরা যদি কোডে যাই, তো হচ্ছে কি, এখন হচ্ছে আমরা মাল্টিপল অ্যাসাইনমেন্ট শিখবো। আমি হচ্ছে তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিলাম একই লাইনে, ইজি না? তো হচ্ছে আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম 30, ওকে। তারপরে হচ্ছে আমি সিম্পল ভ্যালুগুলো প্রিন্ট করে দিব, হ্যাঁ। সে এর ভ্যালু কত হবে, 10, বি এর ভ্যালু 20, সি এর ভ্যালু 30। এর ভ্যালু 10, বি এর ভ্যালু 20, সি এর ভ্যালু 30। ওকে, আচ্ছা, তাড়াতাড়ি যদি আসি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে
চেইনিং অ্যাসাইনমেন্ট বা হচ্ছে এটা চেন আকারে আছে না, তার নাম হচ্ছে চেইনিং অ্যাসাইনমেন্ট বা চেইন অ্যাসাইনমেন্ট বলা হয়। তো মেনলি এটা কি বলতেছে, আমরা হচ্ছে সেম ভাবে এ এর মান ধরেন আমার 1, বি এর মান ধরেন 1, হ্যাঁ, সি এর মান ধরেন 1। এখন এতগুলো লাইন ক্রিয়েট না করে আমরা সিম্পল ভাবে হচ্ছে এইভাবে ক্রিয়েট করতে পারি, এ বি সি সেম 1, ইজি। তো হচ্ছে কি এ বি সি সেম ভাবে হচ্ছে চেইন আকারে হচ্ছে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। এই 5 হচ্ছে অ্যাসাইন করা হচ্ছে, যেটার ভ্যালু হবে 3, সি যেটা হচ্ছে বি সেটা হচ্ছে এ। তো এই এ বি সি ভ্যারিয়েবলে হচ্ছে 5 ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল। আমরা যদি এখন কোডে দেখার চেষ্টা করি যে এক লাইনে আমি এ বি সি নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং এই ভ্যারিয়েবল গুলো, আচ্ছা এটা হচ্ছে কমেন্ট আউট করে দিই, হ্যাঁ, এটা হচ্ছে কমেন্ট আউট করে দেওয়ার পরে এক লাইনে হচ্ছে আমি ভেরিয়েবল গুলো অ্যাসাইন করলাম এবং এগুলোর ভ্যালু হচ্ছে সেম হবে 5। ওকে, এগুলোর ভ্যালু কি সেম হবে, তার মানে কি চেন আকারে 5 ভ্যালুটা তিনটা ভেরিয়েবলের ভিতরেই অ্যাসাইন হয়ে গেল। তো আমরা যদি এ বি সি লিখি, দেন হচ্ছে এর মান কত 5, বি এর মান কত 5, সি এর মান কত 5। ওকে, পাইথন যে কেস সেন্সিটিভ মূলত এই প্রবলেমটা এটা প্রুফ করার জন্য রাখা হয়েছে এখানে। তো এজ নামে একটা ক্যাপিটাল এ দিয়ে এজ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে যার মান রাখা হয়েছে 25। হ্যাঁ, এখন হচ্ছে এই ছোট হাতের বা স্মল লেটার এ দিয়ে আরেকটা ভ্যালু অ্যাসাইন করা ভেরিয়েবল অ্যাসাইন করা হচ্ছে যার যার ভ্যালু হচ্ছে কত 30। তো প্রিন্ট করতে বলছে কাকে, এই ক্যাপিটাল এইচ কে, যার ভ্যালু হচ্ছে কত 25। আবার এই স্মল এইচ কে, স্মল এজ এর ভ্যালু কত 30। হ্যাঁ, তো পাইথন যে আপনার কেস সেন্সিটিভ এটা মেনলি হচ্ছে বোঝানোর জন্য এটা রাখা যায়, আপনারা হচ্ছে যাতে ভুলে টুলে না যান। হ্যাঁ, তো আমরা কি এজ নামে একটা ভ্যালু ক্রিয়েট করলাম, ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার ভ্যালু দিলাম 23। আবার এজ নামে একটা ভ্যালু ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার মান দিলাম 13 বা 13। তো আমরা যদি প্রিন্ট করি তো হচ্ছে কি আমরা এজ আগে প্রিন্ট করলাম, তারপর হচ্ছে মাল্টি পোল জিনিস প্রিন্ট করার জন্য কি কমা দিতে হয়, দেন কি এজ লিখলাম। ওকে, তো হচ্ছে এটা যদি কেটে দিই দেন হচ্ছে যদি আসি, তাহলে কি ফার্স্ট হচ্ছে এজ, এজ প্রিন্ট করেছে 23, পরের এজ 13, তো এই এজ কত 13 প্রিন্ট করে দিছে। হ্যাঁ, তো হচ্ছে আমি এটা হচ্ছে কমেন্ট আউট করে পরে তাড়াতাড়ি যাই। ওকে, আপনারা আশা করতেছি পজ করে করে এগুলো করার চেষ্টা করতেছেন, হ্যাঁ, খালি হচ্ছে কোনো হচ্ছে মুভির মতো করে এগুলো শুনিয়েন না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। জাস্ট হচ্ছে আপনারা ট্রাই করবেন যে নিজে নিজে করার, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস সেশনের জন্য মেনলি রাখা। তো আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে এটা রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, তো অনেকে হচ্ছে এই প্রবলেমটা দেখে ফার্স্টে চিন্তিত করবে যে এটা কি ভেরিয়েবল, এটা কি আইডেন্টিফায়ার রুলস মানতেছে না মানতেছে না। আমরা হচ্ছে আইডেন্টিফায়ার রুলস এর একটা ছক দিয়ে দিয়েছিলাম হচ্ছে পাইথন ফ্রম জিরো প্লেলিস্টের ফার্স্ট ভিডিওতে। আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হয়। এক হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে বা আইডেন্টিফায়ারের ভিতরে আমার শুরুটা হবে হয় ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর ভিতর থেকে যে কোনো একটা, অথবা স্মল এ থেকে স্মল জেড এর ভিতরে যে কোনো একটা, অথবা জাস্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর। হ্যাঁ, এই তিনটা দিয়ে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ারের নেম শুরু হতে পারে, অন্য কোনো কিছু দিয়ে শুরু হয় না। তো এখানে কি আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, তো কি আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল রুলস মানছে। তো প্রিন্ট যদি আমরা করি এই ভেরিয়েবলটা, তাহলে কি করবে, হুবহু এটা প্রিন্ট করে দিবে না। তো হচ্ছে সেম এটা, তো এটা কি প্রিন্ট করানোর দরকার আছে, নাই। ঠিক আছে, এটা আপনারা করে নিন। এখন টাইপ ফাংশন আসছে। টাইপ ফাংশন কি করে, প্রিন্টের মতো টাইপও একটা ফাংশন। তো টাইপ ফাংশন বলে যে ওই ভ্যারিয়েবল বা ওই ডাটার টাইপটা কি। হ্যাঁ, ডাটা টাইপটা কি, যেমন এখানে যদি আমি 10 দিই, 10 কি একটা ইন্টিজার, তো এই টাইপটা বলে দিবে যে এই 10 হচ্ছে একটা ইন্টিজার। ধরো এখন হচ্ছে আমি আবার লিখলাম টাইপ, এখন আমি দিলাম ধরো এটার ভিতরে এ, তো এটাও একটা স্ট্রিং। তো এখন যদি আমি এই টাইপের ভিতরে এটা লিখি, তাহলে আমার পাইথন কি প্রিন্ট করাবে জানো, এটা হচ্ছে একটা স্ট্রিং প্রিন্ট করাই দিবে। বলবে যে এইভাবে একটা প্রিন্ট করাবে, দেন হচ্ছে ক্লাস লিখবে, দেন হচ্ছে কোটেশনের ভিতরে ওই হচ্ছে কোন ডাটা টাইপ এটা লিখে দিবে। আমরা চেক করব, আমরা কোডে যা দেখবো। ফার্স্টে ছিল ভ্যালু, ভ্যালুর ভিতরে ছিল ধরে নিলাম স্ট্রিং নামে একটা, হ্যাঁ স্ট্রিং। তো হচ্ছে পরে আমি প্রিন্ট করাইতে চাইলাম কত টাইপ।
এই টাইপের ভিতরে কি আছে, ভ্যালু। ওকে, তো এই ভ্যালু আবার হচ্ছে রিঅ্যাসাইন করলাম আমি 100। তো এই প্রিন্টের ভিতরে আমি আবার লিখলাম টাইপ। এই টাইপ লেখার পরে আমি কি দিব আবার, ভ্যালু। এখন যদি আমি প্রিন্ট করাই, তখন কি বলতেছে, তখন বলতেছে এই স্ট্রিংটা যখন ভ্যালুর ভিতরে ছিল, তো এখন পরের লাইনে গেল, পরের লাইনে ভ্যালুটা কি, কোন ভ্যালুকে অ্যাসাইন করে আছে, এই স্ট্রিং ভ্যালুটাকে অ্যাসাইন করে আছে। তো টাইপটা কি প্রিন্ট করাবে, টাইপটা প্রিন্ট করাবে সিম্পল স্ট্রিং। তো সেম ভাবে এখানে হচ্ছে ভ্যালুটা আবার হচ্ছে রিঅ্যাসাইন করা হলো 100। তো তারপরে আমি আবার টাইপ দেখতে চাইলাম এই ভ্যালুর, তো এখন ভ্যালু কততে কোনটাকে ইন্ডিকেট করতেছে, 100। তো এই টাইপটাও এই 100 কে ইন্ডিকেট করলে কি হবে, ইন্টিজার। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমার পরের প্রবলেম কি বলতেছে, পরের প্রবলেম বলতেছে এ নামে একটা ভ্যারিয়েবলে ট্যান অ্যাসাইন করা হয়েছে ভ্যালু, বি ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করা হয়েছে এ। তো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10। তো বি এর ভিতরে মান আছে কত, 10। এর ভিতরে আবার হচ্ছে কি রিঅ্যাসাইন করা হয়েছে কত, 20। তো কত, 20 প্রিন্ট করতে বলছে এ, এর মান কত এখন, এর মান 20। বি এর মান কত, বি এর মান এখন এ, এর মান কত, 10। ঠিক আছে, দেন হচ্ছে এর মান লিখলাম 10, বি এর মান লিখলাম এ, আবার এর মান অ্যাসাইন করে দিলাম, ও বি এর মান লিখলাম এ। ওকে, তা আবার এর মান অ্যাসাইন করে দিলাম 100। এখন যদি প্রিন্ট করাই এ, আবার যদি প্রিন্ট করাই বি, তাহলে কি প্রিন্ট করে দেখি। ফার্স্টে কত, ফার্স্টে হচ্ছে এর মান আসলো 100, কারণ কেন, এর মান এখানে ছিল কত, 10। আবার এখানে রিঅ্যাসাইন করা হয়েছে কত, 100। তো এর মান 100। বি এর মান কত, বি এর মান এখানে অ্যাসাইন করা হয়েছে কত, এ। বাট এই লাইন থেকে যখন এই লাইনে দেখলো, হ্যাঁ, তো তখন এর মান এখানে কত ছিল, 10। তো বি এর মান আসলো, বি এর মান কত হলো, স্টোর হলো এ। তো তখন এর মান কত ছিল, 10। আশা করি বুঝতে পারছেন। বা আবার যদি আমি একটু বলি সিম্পল ভাবে, ফার্স্টে তো এই লাইনে আসলো, হ্যাঁ, এই লাইনে আসার পরে দেখলো এর মান 10। বি তে গেল, বি ভ্যারিয়েবলের ভিতরে কত আসান এলো, এ, এর মান কত, 10। আবার এ ভেরিয়েবলের ভিতরে ঢুকলো, এ ভেরিয়েবলে কত মান, 100। তো এখন যদি প্রিন্ট এ করায় কত হবে, 100। এখন যদি প্রিন্ট বি করায় কত হবে, এ মানে 10। ওকে, তো এখন যদি হচ্ছে ডাটা টাইপসে আসি, এখন হচ্ছে অনেক ধরনের তো ডাটা দেখতে পারতেছি। আমরা যে প্রিভিয়াস ভিডিওতে গুলো দেখলাম, আমরা কি খালি একটা ডাটা দেখতে পারতেছি, আমরা কি খালি এখানে ইন্টিজার দেখতে পারতেছি, ফ্লোট দেখতে পারতেছি, বা কোনো এক ধরনের ডাটা দেখতে পারতেছি না। এখানে অনেক ধরনের ডাটা আছে, তো অনেক ধরনের ডাটা থাকার জন্য আমাদের ডাটা টাইপস নামে হচ্ছে একটা পোর্শন আছে, যেখানে হচ্ছে অনেক ধরনের ডাটা নিয়ে কথা বলা হয়। তো আমরা হচ্ছে এগুলো অলরেডি বলেছি, জাস্ট আমরা আজকে হচ্ছে প্র্যাকটিস, হ্যাঁ। তো এই প্রবলেম কি বলতেছে, এই প্রবলেম বলতেছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। হ্যাঁ, এই ভ্যারিয়েবলের ভিতরে কি অ্যাসাইন করা হয়েছে, ট্রু অ্যাসাইন করা হয়েছে, একটা ভুল ভ্যাল, এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যাল। পরে কি, পরে বলতেছে টাইপ প্রিন্ট করতে 10 এর, এটা কি টাইপ, কি প্রিন্ট করবে, ইন্টিজার, সিম্পল। এটা কি, ডেসিমাল ভ্যালু আছে বা হচ্ছে দশমিক আছে, তো এটা কি প্রিন্ট করবে, এটা হচ্ছে ফ্লোট। পরে কি, পরে কোটেশন, কোটেশন থাকলে আর বলার দরকার আছে, স্ট্রিং। হ্যাঁ, এখন ইসপাস, ইসপাসের ভিতরে কি আছে, ট্রু। তো এখন হচ্ছে ইসপাস কাকে ইন্ডিকেট করতেছে, বুলিয়ানকে, তাই না। তো এটা ভুল হবে। আর আর কি কিছু বলার দরকার আছে, বলো তো দেখি। আচ্ছা, আমরা এখন কোডে কি করব, আমরা হচ্ছে ইস ট্রু নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটার মধ্যে ভুল ভ্যালু আমি ঢুকালাম, টি কিন্তু ক্যাপিটাল হবে, হ্যাঁ। তো সেম ভাবে হচ্ছে জাস্ট কিছু জিনিস, যে টাইপ আমি দেখব 10 এর মান কত, তারপর রেপ্লিকেট করলাম, 10.5 এর মান কত। এখন যদি এটা প্রিন্ট করাই, তাহলে কি প্রিন্ট হবে বলো তো। ফার্স্টে হচ্ছে এই টাইপ 10 কি ইন্টিজার, পরে কি 10.5 কি ফ্লোট, পরে এই কি কোটেশনের ভিতরে আছে স্ট্রিং, পরে ইজ ট্রু ভেরিয়েবলের ভিতরে কি আছে না আছে, ভুল ভ্যালু আছে না আছে, তো কি ভুল। এখানে হচ্ছে আমরা হচ্ছে ভুলবশত বলতে পারো ভেরিয়েবলের ডিক্লেয়ার করে দিছি, আমরা টাইপটা ডিক্লেয়ার করি নাই, হ্যাঁ। is true, যদি টাইপটা ডিক্লেয়ার করি দেখতে পারবা কি ভুল, হ্যাঁ। কমেন্ট আউট করি,
পরে হচ্ছে স্লাইডে যাই। আচ্ছা, পরের প্রবলেম কি বলতেছে? পরের প্রবলেম বলতেছে যে প্রাইস 1 এর ভ্যালু হচ্ছে 100, প্রাইস 2 এর ভ্যালু হচ্ছে এত। এখন প্রিন্ট করতে বলতেছে কত? আচ্ছা, প্রাইস 1 ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করা হয়েছে 100, প্রাইস 2 ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করা হচ্ছে 100.0, মানে ফ্লোট। পরে কি প্রিন্ট করতে বলতেছে? টাইপ প্রিন্ট করতে বলতেছে প্রথম ভেরিয়েবলের, কমা দিয়ে। সেকেন্ড বার কি প্রিন্ট করতে বলতেছে? টাইপ দিয়ে প্রিন্ট করতেছে সেকেন্ড ভেরিয়েবলের। তো হচ্ছে কি হবে আউটপুট? কি হবে আউটপুট? হবে ফার্স্টে হচ্ছে কি হবে? ইন্টিজার। সেকেন্ডে কি হবে? সেকেন্ডে হচ্ছে হবে ফ্লোট। হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এ, যেখানে হচ্ছে এ 100, বি 100.0। জাস্ট হচ্ছে আমরা এখন প্রিন্টে টাইপ দেখবো এর, সেকেন্ডে টাইপ দেখবো কার? বি এর। সেম সেম। আচ্ছা, ফার্স্টে কি প্রিন্ট হইলো? ইন্টিজার। সেকেন্ড কি প্রিন্ট হইলো? ফ্লোট। পরের প্রবলেম কি বলতেছে? পরের প্রবলেম বলতেছে রেজাল্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, যেখানে 5 প্লাস 3 হচ্ছে কি করা হইলো? 5 প্লাস 3 হচ্ছে অ্যাসাইন করা হইলো। সেকেন্ডে কি বলতেছে? সেকেন্ডের মধ্যে বলতেছে এই ভেরিয়েবল অ্যাসাইন করা হলো প্লাস অপারেটর সাহায্যে, হ্যাঁ। তো অটোমেটিক এটা কি যোগ করে নেবে। আচ্ছা, এখানে বলি, এখানে হচ্ছে পাইথন দেখলো সেম ডাটা টাইপ 5 3, সেম ডাটা টাইপ যোগ করে দিল। 5 প্লাস 3 কত? 8। এখন যে কাহিনীটা হবে, এটা কি ইন্টিজার, আবার এটা কি ফ্লোট। তো পাইথন এখানে ইমপ্লিসিট ভাবে হচ্ছে এই 5 কে ফ্লোট বানিয়ে নেবে, হ্যাঁ। কারণ কি অর্ডার প্রেসিডেন্সিয়ালে দেখেছি না, যে হচ্ছে কার হচ্ছে নিউমেরিক ভ্যালুর হচ্ছে ডাটা টাইপস এর ভিতরে কার অর্ডার বেশি বা কার হচ্ছে ক্ষমতা বেশি। তো কার ক্ষমতা বেশি? ক্ষমতা বেশি হচ্ছে ফার্স্টে ফ্লোট, দেন হচ্ছে ইন্টিজার, দেন হচ্ছে বুল। আচ্ছা, আরেকটা আছে কমপ্লেক্স নামে, এটা হচ্ছে কমপ্লেক্স হবে, ওটাতে যাচ্ছি না, হ্যাঁ, ওটাতে আমরা পরে পড়ে নিব। হ্যাঁ, কমপ্লেক্স লিখে দিলাম, ওই যে আমরা যে হায়ার ম্যাথসে পড়ে আসছি না, ওইটাই, হ্যাঁ। তো এটা আমরা পরে পড়বো, বাস। এটা হচ্ছে অর্ডার, হ্যাঁ, নিউমেরিক্যাল ডাটা টাইপস এর অর্ডার। তো এর জন্য হচ্ছে যখন হচ্ছে ফ্লোটের সাথে ইন্টিজারের পারফর্ম করা হলো, পাইথন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে 2.5 এ যাওয়ার জন্য বা ফ্লোরে যাওয়ার জন্য হচ্ছে 5 কে 5.0 তে কনভার্ট করে নিল। তো রেজাল্ট এখানে কত হবে? 7.5। ওকে, তারপরে প্রিন্ট করাইতে বলছে কার? রেজাল্ট। তো রেজাল্টের ভিতর কত আছে? 8, এখানে 8 প্রিন্ট হলো। তো এখানে রেজাল্ট টাইপ, রেজাল্টের ভিতরে কি আছে? ইন্টিজার প্রিন্ট হবে অবশ্যই। তো রেজাল্ট 2 এর ভিতরে কি হবে? রেজাল্ট 2 এর ভিতরে হবে 7.5। আর এই টাইপের ভিতরে কি প্রিন্ট হবে? টাইপের ভিতরে প্রিন্ট হবে ফ্লোট। এখন তাহলে কি তাড়াতাড়ি যদি আমি দেখার চেষ্টা করি, এর ভিতরে আমি রাখলাম 10 প্লাস 8, হ্যাঁ। ভি এর ভেতরে আমি রাখলাম কত? 10 প্লাস 8.9। হ্যাঁ, এখন যদি আমরা তাড়াতাড়ি করে হচ্ছে আহ ভ্যালু গুলো দেখার চেষ্টা করি, এ এর মান কত, দেন হচ্ছে আমি টাইপও দেখবো এ, হ্যাঁ। তারপরে হচ্ছে বি এর মান কত, তারপরে আমি টাইপও দেখবো কত, টাইপও দেখবো হচ্ছে বি। তো টাইপ এ আর টাইপ বি হচ্ছে কি প্রিন্ট করবে বলো তো? টাইপ এ হচ্ছে প্রিন্ট করবে ফার্স্টে তো 80 প্রিন্ট করবে ইন্টিজার, পরে কি প্রিন্ট করবে? বি। বি কত? বি হচ্ছে 18.9, দেন হচ্ছে কি প্রিন্ট করলো? ফ্লোট। পরে কি বলতেছে? ওই যে সেম ভাবে আমি যে ফার্স্টে এক্সাম্পলটা দিলাম, যে এই ট্রিপল কোটের সাহায্যে হচ্ছে মাল্টি লাইন হচ্ছে আমরা প্রিন্ট করা বলতে সেম ভাবে, হ্যাঁ। তো হচ্ছে এখানে কি হবে? সেম ভাবে হচ্ছে এই স্পেসটা তারা টেক করবে। তো সেম ভাবে হচ্ছে এই স্পেসটা হচ্ছে তারা মুছে দিয়ে বা হচ্ছে স্পেসটা নিয়ে দেন হচ্ছে সেম ভাবে হচ্ছে প্রিন্টে শো করাবে, বলতে গেলে হুবহু ডুপ্লিকেট, হ্যাঁ। তো এটার আমি হচ্ছে প্রিন্ট করায় দেখালাম না, এই যে সেম হবে। এটা টাইপ কি হবে? এটা টাইপ আর বলতে হবে, এটা টাইপ হবে কি? স্ট্রিং। আচ্ছা, পরে যদি যাই, পরে হচ্ছে টাইপ কাস্টিং এ যদি যাই, এখন টাইপ কাস্টিং এ কি বলতেছে? টাইপ কাস্টিং তো জানি, টাইপ কাস্টিং হচ্ছে এক ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে নেওয়ার যে প্রক্রিয়া, সেটাই টাইপ কাস্টিং। এখন বলতেছে 9.9 কে আমি কোথায় নিচ্ছি? 9.9 কে নিচ্ছি ইন্টিজারে। টাইপ কাস্টিং কিভাবে নেই জানি তো, আমরা হচ্ছে এগুলোর হচ্ছে সিনটেক্স অলরেডি দেখে আসছি। তো প্রিন্ট করাচ্ছি কাকে? 9.9 কে, বাট 9.9 ফ্লোট কে আমরা ইন্টিজারে টাইপকাস্ট করতেছি। তো এটাতে প্রিন্ট হবে কত? অনেকে বলবে 10, অনেকে কি বলবে? 10 10 বলবো না? অনেকে বলছো না? অনেকে অনেকে 10 বলবা, কারণ কি আমরা জানি যে 9.5 এর যদি উপরে বা সমান থাকে, উপরেই থাকে, তো হচ্ছে কি প্রিন্ট করে ফেলে ম্যাথে? হচ্ছে 10।
আর যদি ছোট থাকে তাহলে 9-এ নিয়ে যায়, তাই না? বাট এখানে এইটা না। এইখানে বলতে গেলে হচ্ছে, ধরে নাও আমার হচ্ছে 9.9 নামে একটা ফ্লোট আছে, 9.9 ফ্লোট আছে, একটা ভ্যালু আছে। বাট আমরা যদি এটা ইন্টিজারে কনভার্ট করি, তাহলে এই যে ডেসিমালের পরের অংশটা কেটে ফেলে দেয়। হ্যাঁ, জাস্ট হচ্ছে পূর্ণ সংখ্যাটা রাখে, যেটা হচ্ছে 9। তো এটার আনসার কত হবে? 9। তো এই ফ্লোট 5, এটা কি কি এই 5 হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের ফ্লোটে টাইপ কাস্টিং করলে 5.0। হ্যাঁ, তারপরে কি? তারপরে হচ্ছে এই 3.14 কে কি করালো? 3.14 কে হচ্ছে ফ্লোটে টাইপকাস্ট করলো। 3.14 কে ফ্লোটে টাইপকাস্ট করলো। 3.14 ফ্লোটে টাইপকাস্ট হয়ে যাবে, তাই না? সেম তো, জাস্ট হচ্ছে এই কোটেশনটা উঠাই দিবে, আর হচ্ছে ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। দেন কি? দেন হচ্ছে বলতেছে এখানে হচ্ছে একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং হচ্ছে 5। স্ট্রিং এর ভিতরে আছে হচ্ছে 5। আর স্ট্রিং এর ভিতরে তো হচ্ছে যে কোনো টেক্সটই থাকতে পারে, হ্যাঁ। তো 5 নামে একটা স্ট্রিং আছে, তো হচ্ছে ইন্টিজারে কনভার্ট করার পরে কত হইলো? 5। তো এই সেমটা হচ্ছে কত হইলো? 5টা, এই স্ট্রিংটা হচ্ছে ইন্টিজারে নেওয়ার পরে 5। তো পারফর্ম করার পরে কত হচ্ছে? প্রিন্ট কত করাবে? 10। ওকে, তো হচ্ছে প্রিন্ট কি করালাম? প্রিন্ট হচ্ছে আমি লাস্টেরটা করালাম, হ্যাঁ। ইন্টিজার করালাম আমি কাকে? আহ 10.9। তারপরে আমি আবার প্রিন্ট করলাম কাকে? আমি হচ্ছে এখন ফ্লোট নিব 5 কে। তারপরে আমি আবার প্রিন্ট করাবো কাকে? আমি হচ্ছে ধরে নাও ফ্লোটে নিচ্ছি কাকে? একটা স্ট্রিং কে, 20.5। লাস্টে যেটা, লাস্টে হচ্ছে ইন্টিজার 5 প্লাস করাচ্ছি কাকে? ইন্টিজার ডাটা টাইপের ভিতরে হচ্ছে 5 কে। দেখি যে আমাদের কোডগুলো কেমন দেখায়, হ্যাঁ। ফার্স্টে কি? 10.9 হচ্ছে কি, ইন্টিজারে কনভার্ট হওয়ার পরে কি হইলো? 10। তারপর ফ্লোট 5 এর সাথে জাস্ট হচ্ছে 5.0। পরে কি ফ্লোট, এটার সাথে কি হবে? 22.5। ওকে, জাস্ট হচ্ছে স্ট্রিং থেকে জাস্ট ফ্লোটে কনভার্ট হয়ে গেল। তারপরে কি, এই এই 5 স্ট্রিং কে জাস্ট হচ্ছে ইন্টিজারে কনভার্ট হয়ে 5 হলো, আবার সেম ভাবে 5 হলো, 5 প্লাস 5 কত? 10। তারপরে বলতেছে প্রিন্ট করো কাকে? এই স্ট্রিং ট্রু। হ্যাঁ, তো হচ্ছে ট্রুটা কি হবে? ট্রুটা হচ্ছে স্ট্রিং আকারে যাবে। তো তখন এটা কি হবে? এটা হচ্ছে ট্রুতে কনভার্ট হয়ে যাবে, তাই না? তারপরে টাইপ করতে বলছে কাকে? এই স্ট্রিং কে আবার, ও সেমটা, সেম হচ্ছে আবার এই ট্রু, এই ট্রুটাকে হচ্ছে টাইপ করতে বলছে। তাই কি প্রিন্ট করবে? অবশ্যই তার ইন্টিজার ফ্লোট করাবে না, অবশ্যই স্ট্রিং করাবে। চলো চেক করি। এটা হচ্ছে কমেন্ট আউট করে দিই, এটা হচ্ছে এখানে করে দিই। দেন হচ্ছে আমি যদি ফার্স্টে এখানে লিখি, এখানে হচ্ছে টাইপ দিলাম কাকে? এখানে হচ্ছে আহ, আচ্ছা টাইপ দেখতে যাব, আচ্ছা টাইপ করে দেখি। ফার্স্টে হচ্ছে আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করি কাকে? স্ট্রিং এ কনভার্ট করি ট্রু কে। দেন হচ্ছে আমরা এখন টাইপ দেখব, আমরা আগে কেন টাইপ দেখব? ঠিক আছে, টাইপ দেখবে এখন কার? স্ট্রিং এর ভিতরে ট্রু আছে। আচ্ছা, এখন কি? এখন হচ্ছে ট্রু, আর ক্লাস কি? স্ট্রিং। ওকে, বুঝতে পারছো না? এখন অপারেটরস আমরা পড়েছি। অপারেটরস আর কিছুই না, অপারেটরস হচ্ছে অপারেন্ডকে বা হচ্ছে ডিফারেন্ট অপারেটরকে বা মাল্টিপল অপারেটরকে হচ্ছে তার অপারেশন চালায় তাদের উপরে, হ্যাঁ। তো হচ্ছে এই প্রবলেম কি বলতেছে? হচ্ছে এটা কি, এই নোটেশনকে কি বলে বা এই অপারেটরকে কি বলে? এই অপারেটরকে বলে হচ্ছে ফ্লোর ডিভিশন অপারেটর। ঠিক আছে, এটার কিছুই না, এটা বলতেছে যে 17 ভাগ যদি 5 দিই, হ্যাঁ, 3 × 5 = 15। ঠিক আছে, রিমাইন্ডার থাকবে, তার মানে কি ভগ্নাংশ আছে অবশ্যই, 3.5 ধরে নাও বা 3.5। তো হচ্ছে এই ফ্লোর ডিভিশনটা কি করে? এই যে এইটা কেটে দিয়ে জাস্ট হচ্ছে পূর্ণ সংখ্যাটা নেয়। তো হচ্ছে এখানে কত প্রিন্ট করবে? 3। ঠিক আছে, তো এইখানে কি বলতেছে? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর, এখানে আর কিছুই না। এটা বলতেছে যে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 কত? 32। তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হবে 32। তারপরে এটাতে আসি, এটা হচ্ছে মডিউলো অপারেটর। এটা মডিউলো অপারেটর কি? এই যে এখানেই তো করলাম,
তে হচ্ছে ভাগশেষ কত থাকে? 3 × 5 = 15, ভাগশেষ থাকে 2। তাহলে এটা এখানে আসবে 2। হ্যাঁ, আচ্ছা এখন এটা বলো তো কত আসবে? এটা বলো কত আসবে? 17 দিয়ে যদি তুমি ভাগ দাও 5 কে, কিছু আসে না, জিরো। তাহলে না কত? জিরো। তাহলে কত আসবে? রিমাইন্ডার কত? 5। তো এখানে রিমাইন্ডার কত? 5। এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে অনেকেই হচ্ছে ভুল করে বা বুঝে না। তো জাস্ট আমি এটা আর স্লাইডে রাখছি। দেন হচ্ছে কি? দেন হচ্ছে আমার 10। হ্যাঁ, দেন হচ্ছে 10 ভাগ হচ্ছে আমি দিলাম 3। প্রিন্ট 2 টু দি পাওয়ার দিলাম 5। দেন প্রিন্ট করলাম কাকে? 15 মডিউলো 3। ঠিক আছে, তারপরে আবার প্রিন্ট করব কাকে? ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে থ্রি থ্রি আসলো। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 32। আর এটার ভ্যালু কত? এটার ভ্যালু মডিউলো কিছু থাকে না, মডিউলো নাই। তাইলে কি? তাহলে হচ্ছে জিরো। 15 ভাগ যদি 3 দাও, এটার হচ্ছে ভাগশেষ কিছু থাকে না। তো হচ্ছে সেম ভাবে হচ্ছে আরেকটা কি, এটা তো ভাগই যায় না, তো রিমাইন্ডার সেম থাকবে। পরে কি বলতেছে? এটা পারবা ভাই, এটা হচ্ছে এ ভেরিয়েবলের ভিতরে 10 রাখছে, বি ভেরিয়েবলের ভিতরে 3 রাখছে, এ প্লাস বি করতে বলছে 13 হবে, এ মাইনাস বি করতে বলছে 7 হবে, এ ইন্টু বি করতে বলছে 30 হবে, এ ভাগ বি করতে বলছে কত হবে? 3.5, 3.3 হবে। হ্যাঁ, আর এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা যে হচ্ছে তুমি যদি কোনো কারণে ভাগ দিয়ে দাও, তাহলে এটা অলওয়েজ রিটার্ন করবে কি? অলওয়েজ রিটার্ন করবে হচ্ছে আমার ফ্লোট ভ্যালু। ঠিক আছে, তুমি ভাগ দিয়ে দেখো, কোনো কারণে যদি ভাগ চলে যায়, এটা আর হচ্ছে ইন্টিজারে আসে না, এটা হচ্ছে অলওয়েজ ফ্লোট ভ্যালুতে যায়। তো 5 = 5 এটা দিয়ে বোঝায় যে এই অপারেন্ড আর এই অপারেন্ড কি সেম না। যদি সেম হয় তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করে, আর কি, আর হচ্ছে যদি সেম না হয় তাহলে ফলস রিটার্ন করে। আর 5 = 5 কি? ট্রু। তো 5 কি 5 এর সমান না? অবশ্যই। তো কি ট্রু রিটার্ন করতেছে। ওকে, এখন বলতেছে 5 ≠ 3, মানে কি 5 3-এর সমান না, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, তাহলে এটাও কি ট্রু। পরে কি বলতেছে? পরে বলতেছে 5 is greater than 10, 10-এর থেকে কি 5 বড়? না, তাহলে কি ফলস। ঠিক আছে, এগুলো চলো দেখে ফেলি। আচ্ছা, এটাকে হচ্ছে আগে কমেন্ট আউট করে নিই, পরে হচ্ছে দেখি। প্রিন্ট করতেছি কাকে? 5 5। ঠিক আছে, প্রিন্ট করতেছি কাকে? ও ও, হচ্ছে ক্যাপস লক চাপ পড়ে গেছে। প্রিন্ট করতেছি কাকে? প্রিন্ট করতেছি 5 ≠ 3। এখন প্রিন্ট করতেছি কাকে? প্রিন্ট করতেছি হচ্ছে 5 ইজ, ফার্স্টের দুইটা হচ্ছে ট্রু হবে, লাস্টেরটা হচ্ছে ফলস হবে। ঠিক আছে, এখন বলতেছে এইখানে হচ্ছে ট্রু, এইখানে হচ্ছে ফলস, আর হচ্ছে এন্ড অপারেটর, যে কোনো এক পাশে ফলস, তাহলে কি রিটার্ন করবে? তাহলে ফলস রিটার্ন করবে। ঠিক আছে, তারপরে কি? তারপরে বলতেছে এইখানে ট্রু, এইখানে ফলস, এক পাশ যে কোনো এক পাশে ট্রু আসে বসে, তাহলে এখানে কি রিটার্ন করবে? ট্রু। এখন নট ট্রু আছে, হ্যাঁ, এই নট ট্রুর এখন কি হবে? আর ট্রু এর আগে নট আছে, তো এই পোর্শনটা কি হয়ে যাবে? ফলস, তাই না? এই নট ফলস এর আগে কি আছে? ফলস এর আগে কি আছে? নট। তো এই টোটাল পোর্শনটা কি হয়ে যাবে? ট্রু। তে এই ফলস অর ট্রু, তাহলে কি আসবে আনসার? অলওয়েজ ট্রু, এক পোর্শন ট্রু হয়ে গেছে। হ্যাঁ, তো হচ্ছে নট ফলস এন্ড নট ট্রু মানে কি? আবার সেম, এটা এই পোর্শনটা কি হয়ে যাবে? ট্রু। আবার এই পোর্শনটা কি হয়ে যাবে? ফলস, তাই না? এন্ড, এন্ড আছে, এন্ড এর সামহাও যে কোনো এক পোর্শন ফলস হয়ে গেছে, তো এটা কি আসবে? ফলস। হ্যাঁ, তো হচ্ছে প্রিন্ট কি করলাম? প্রিন্ট করলাম হচ্ছে আমি 10 is greater than 5, and এখানে কি আসবে? অবশ্যই ফলস। সেম এক্সপ্রেশন যদি আমি এখানে দেখি কতবার, সেম এক্সপ্রেশন যদি আমি এইখানে, তাহলে কি আসবে? এইখানে, এইখানে অবশ্যই ট্রু আসবে। তারপরে হচ্ছে নট ট্রু অ্যান্ড নট ফলস। ঠিক আছে, এটা হচ্ছে রেপ্লিকেট করে নিই, শিফট অল ডাউন বাটন। ঠিক আছে,
এইখানে জাস্ট হচ্ছে আমরা অর লাগাই দিই। এখন দেখো কি আসে। ঠিক আছে, ফার্স্টে এটা কি, ফার্স্টে হচ্ছে এটা সত্য, আর এন্ড অফ অর্ডার এই পাশে কি, এই পাশে হচ্ছে মিথ্যা, ফলস। এখানে কি, অরের এই পাশে কি সত্য, এই পাশে কি মিথ্যা। ঠিক আছে, তো এটাও কি ট্রু, কারণ এক পাশে ট্রু হয়ে গেছে। পরে কি নট ট্রু মানে কি ফলস, অ্যান্ড নট ফলস মানে ট্রু, ফলস অ্যান্ড ট্রু তার মানে কি ফলস। দেন হচ্ছে কি নট ট্রু মানে ফলস, নট ফলস মানে কি ট্রু, যে কোনো এক পাশে ট্রু তো কি ট্রু। তারপর আমাদের 24 নম্বর প্রবলেম। এখন হচ্ছে অনেকে একটু আটকে যাবে আই গেস, যারা হচ্ছে নতুন প্রোগ্রামিং শুরু করতেছেন। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে মাল্টিপল অপারেটর আছে। তো সেম ভাবে হচ্ছে এখানে আমাদের যেমন হচ্ছে আমরা বদমাস পড়ে আসছি না, যে একটা অর্ডার পর একটা অর্ডার, অর্ডার প্রেসিডেন্সি আছে। তো সেম ভাবে হচ্ছে এখানেও আছে। তো আমি অর্ডারটা লিখে দিই, হ্যাঁ। এখানে হচ্ছে অ্যারিথমেটিকে তো আরো কিছু অর্ডার অপারেটর আসছে, তো এগুলো তো জানতে হবে। তো হচ্ছে ফার্স্টে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ব্র্যাকেট, এখানে ফার্স্ট অর্ডার। দেন হচ্ছে কি, এটা হচ্ছে আমরা হচ্ছে এগুলো হচ্ছে অর্ডারে হাইস্ট। ঠিক আছে, আস্তে আস্তে নিচে যত তত হচ্ছে লো। হ্যাঁ, তো এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। দেন কি, দেন হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। তো সেম ভাবে পরের গুলা যে আসবে, পরের গুলা হচ্ছে আমার গুণ, ভাগ, মডিউল, এটা হচ্ছে সেম অর্ডার, এবং এটা কাজ করবে হচ্ছে লেফট টু রাইট। ঠিক আছে, তো পরে কি, পরে হচ্ছে প্লাস মাইনাস সেম, এটা হচ্ছে কি লেফট টু রাইট। ঠিক আছে, তো এখন যদি বলি এটা হচ্ছে নোট ডাউন করে রাখেন, হ্যাঁ। তো এখন যদি বলি, তো এই এক্সপ্রেশনের ভিতরে হচ্ছে অপারেটর অনুযায়ী কি হচ্ছে হাই প্রেসিডেন্সি। হ্যাঁ, এখানে হচ্ছে এখানে বলতে পারো বস কে, এখানকার এখানকার বস হচ্ছে এ। তো ফার্স্ট হচ্ছে এই পোর্শনটার কাজ হবে 6 + 1, তো আনসার আসবে কত, 7। এইখানে কি, এইখানে হচ্ছে প্লাস আছে, দেন হচ্ছে গুণ আছে, দেন হচ্ছে এক্সপোনেনশিয়াল আছে। তো এইখানে এই পোর্শনটা আগে কাজ হবে না, 4। তারপরে কি, 4 এর সাথে এই থ্রিটা প্লাস আর গুণটা হচ্ছে, গুণ হচ্ছে আগে আছে, এটা হচ্ছে বস বলতে পারো এখানে। তারপর হচ্ছে 4 এর সাথে কে গুণ হবে, এই 4 এর সাথে গুণ হবে হচ্ছে এই 3। তো 3 × 4 কত, 3 × 4 12। ঠিক আছে, 3 × 4 কত, 12। এই 12-র সাথে 2 হচ্ছে যোগ হবে, তো হচ্ছে কি হবে, যোগ হবে। তো হচ্ছে আমরা কি করব এখানে, 14। ঠিক আছে, আনসার কত, 14। তারপরে এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে সেম অর্ডার প্রেসিডেন্সিয়াল না, তো হচ্ছে সেম অর্ডার এখানে। তো আমরা হচ্ছে কি লেফট টু রাইটে যাব, ফার্স্টে হচ্ছে এই ভ্যালুটা, 20 ভাগ যদি 3 দেই, ও ও, আমার চার্জ শেষ, সরি আমার ল্যাপটপ চার্জ চলে গেছিল। তো হচ্ছে আবার শুরু করি, হ্যাঁ। তো আমরা যদি এটা দিয়ে ভাগ করি, 3 × 6 = 18। ঠিক আছে, তার মানে একটা ফ্লোট ভ্যালু আসবে, আর ডেসিমাল পয়েন্ট আসবে, তাই তো। তো এই 6 কে হচ্ছে কি করবে, এই অর্ডার পূর্ণ সংখ্যাতে নিয়ে যাবে 6। তো এখানে কত আসলো, এখানে আসলো কত, 6। ওয়েট, আমরা হচ্ছে একটু মুছে দিই, হ্যাঁ। এইখানে আসলো কত, এইখানে আসছে 6, পরে মডিউলো 2, তো মডিউলো কত হবে, 0। তাহলে হচ্ছে আমরা কোডে চলে আসছি। তাহলে হচ্ছে আমরা কি করব, মডিউলো 3 + 1, পরে ছিল 2 + 3 × 2, দেন হচ্ছে, তারপরে আমি কি করব, 20, এখানে কত, এখানে হচ্ছে আমার মডিউলো কত, 2। ঠিক আছে, পরের প্রবলেম বলতেছে এক্স ভেরিয়েবলের ভিতরে ট্যান ভ্যালু অ্যাসাইন করা আছে। দেন এইটা তো কি বলে, হ্যাঁ, এটা তো আশা করি জানার কথা। এই ভ্যালু দিয়ে বলে x = x - 3। তো আগে এক্স এর ভ্যালু কত ছিল, আগের এক্স এর ভ্যালু ছিল 10, তো 10 - 3। তো এখন কত হবে, এখন হবে কত, 7। তো এখন প্রিন্ট যদি করি, আসবে কত, 7। যদি হচ্ছে এক্স এর ভ্যালু লিখি 10, এক্স মাইনাস ইকুয়াল যদি 3 দেই, তারপরে যদি এক্স লিখি,
7। এইখানে কি আছে? এইখানে আছে স্ট্রিং। এটা কি? এটা হচ্ছে আমার ইন্টিজার। তো যখন স্ট্রিং আর ইন্টিজার, সরি সরি, স্ট্রিং আর ইন্টিজার হচ্ছে আমি মাল্টিপ্লিকেশন করি, তখন কি হয়, এই স্ট্রিং ভ্যালুটা এই ইন্টিজার ভ্যালু অনুযায়ী রিপিটেড হইতে থাকে। যেমন ধরো আমার কাছে স্ট্রিং ভ্যালু আছে ধরো এই এটাকে আমি মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে। তো কি হবে, এই স্ট্রিংটা হচ্ছে এই নিউমেরিক্যাল ভ্যালু অনুযায়ী 2 বার রিপিট হবে, হ্যাঁ। এই এ এই এ, মজার না? তো এইখানে যদি 5 থাকতো তো 5 বার হইতো, যদি 10 থাকতো 10 বার হইতো। এখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে আবার স্ট্রিং, আবার এইখানে হচ্ছে আবার স্ট্রিং, ঠিক আছে। তো এই স্ট্রিং আর এই স্ট্রিং হচ্ছে কম্পেয়ার করবে কিভাবে, এটা তো হচ্ছে আর হচ্ছে ইন্টিজার না যে কম্পেয়ার করে দিবে কে বড় কে ছোট। এটা কম্পেয়ার করার জন্য হচ্ছে ইউনিকোড ব্যবহার করে পাইথন। হ্যাঁ, আগে হচ্ছে আস্কি ভ্যালু ব্যবহার করা হতো, বাট এখন হচ্ছে পাইথন হচ্ছে ইউনিকোড ব্যবহার করে। ইউনিকোড কি? ইউনিকোড জাস্ট এতটুকু জেনে রাখো যে হচ্ছে আমরা যে কম্পিউটারের সকল ক্যারেক্টার গুলো দিই, ওই ক্যারেক্টারের নির্দিষ্ট একটা কোড থাকে। সকল ক্যারেক্টারের নির্দিষ্ট কোনো কোড থাকে। হ্যাঁ, ধরো এই ক্যারেক্টারের একটা কোড আছে, ওই যে স্মাইল যে ইমোজি দাও তো ওটারও একটা কোড আছে। তো ওভারঅল ইউনিকোড হচ্ছে বিশাল এই ধরনের হচ্ছে এই কোড নিয়ে কাজ বাজ করে। হ্যাঁ, তো হচ্ছে এইখানে কোডগুলো হচ্ছে আস্কি ভ্যালুর মতোই সিমিলার। আস্কি ভ্যালু সেম, আস্কি ভ্যালুতে জাস্ট হচ্ছে কিছু ভ্যালু থাকে হচ্ছে কোড থাকে, আর ইউনিকোডে হচ্ছে অনেক বিশাল বিশাল কোড থাকে, এর হচ্ছে পার্থক্য। আর এইখানে হচ্ছে যদি ছোট করে বলি যে এর যে ভ্যালুটা নিউমেরিক্যাল কোডে যদি কনভার্ট করি, বা তার হচ্ছে নিউমেরিক্যাল, বা নিউমেরিক্যাল বল হচ্ছে কম্পেয়ার করার জন্য যে কোডে তারা আসে, সেটা হচ্ছে এর হচ্ছে ভ্যালু হয় 65। হ্যাঁ, বি এর ভ্যালু হয় 66। সেম ভাবে সি এর হচ্ছে +1, ডি এর হচ্ছে এই সি এর থেকে +1, এই ই এর হচ্ছে সেম ভাবে ডি এর থেকে +1। এভাবে জেড যদি যাও তাহলে হচ্ছে জেড এর ভ্যালু হয় হচ্ছে 90। ঠিক আছে। তো সেম ভাবে সিকোয়েন্স অনুযায়ী এক 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 করে বাড়তে থাকে। আর ছোট যে ক্যাপিটাল স্মল যে এর ভ্যালু শুরু হয় হচ্ছে 97 থেকে। সেম ভাবে যে ছোট হাতের জেড পর্যন্ত যেতে যেতে হচ্ছে 1 প্রত্যেকটা পরবর্তী হচ্ছে ক্যারেক্টারের সাথে এই এ টু জেড বোথ হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে স্মল, জাস্ট হচ্ছে এক যোগ করে 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 যায়, হ্যাঁ। তো জাস্ট হচ্ছে এটা হচ্ছে জেনে রাখো যে ইউনিকোড হচ্ছে এই কাজগুলো করে কম্পেয়ার করার টাইমে পাইথনে, হ্যাঁ। তো এইখানে এর ভ্যালু কত? এইখানে এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এর ভ্যালু হচ্ছে 65, আর স্মল এর ভ্যালু হচ্ছে 97। তো এইখানে বলতেছে 65 বড় 97 থেকে, তো প্রিন্ট রিটার্ন করবে কি? অবশ্যই রিটার্ন করবে ফলস, তাই না? সেম ভাবে এটা রিটার্ন করবে। আচ্ছা, আমরা যদি এটা একটু কোডে দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে এটাকে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পরে প্রিন্ট করব কাকে জানো? প্রিন্ট করব আমি হচ্ছে, ধরো আমি একটা হচ্ছে স্ট্রিং নিলাম, দেন হচ্ছে এটাকে আমি 5 বার মাল্টিপ্লাই করি। আচ্ছা, এখন এটা দেখার আগে হচ্ছে আমরা হচ্ছে ওইটা করে নিই, যে প্রিন্ট এ ইজ গ্রেটার দেন ক্যাপিটাল। তো হচ্ছে এটা দেখবা এ প্রিন্ট হয়েছে 5 বার, আর সেকেন্ডটা হচ্ছে ফল আসছে 1 2 3 4 5, সেকেন্ড হচ্ছে ফল আসছে। ইউজার ইনপুট আর হচ্ছে কিছুই না, জাস্ট হচ্ছে ইউজারের কাছ থেকে হচ্ছে আমরা যে ইনপুটটা নেই সেটা। হ্যাঁ, তো এই নেম কি বলতেছে, নেম ভেরিয়েবলের ভিতরে হচ্ছে ইনপুট নামে হচ্ছে ফাংশন ক্রিয়েট করা হয়েছে। তো এই নেম ভেরিয়েবলের ভিতরে ইনপুট যা দিবে সেটা স্টোর হয়ে থাকবে, এবং এই টাইপটা কি হবে নেমের, এই নেম ভেরিয়েবলের ভিতরে টাইপটা কি হবে, আমরা হচ্ছে অলওয়েজ বলেছি যে ইনপুট যে ফাংশনটা সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে যেটাই নেয় না কেন সেটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করে। হ্যাঁ, ও সরি সরি, এটা হচ্ছে কি রিটার্ন করে, স্ট্রিং রিটার্ন করে। তো এই স্ট্রিংটা এখানে গিয়ে অ্যাসাইন হবে। তো এই নেমটা হচ্ছে কি দেখবে তখন তাকে, যে ভ্যালুই দেখ, ধরো তুমি 10 দিলা, এই 10টাও কি স্ট্রিং হিসেবে নিয়ে নিবে, তো নেমের ভিতরে এই 10টা হচ্ছে অ্যাসাইন করে থাকবে। তো তুমি টাইপ যে যে কিছুই দাও না কেন, সে হচ্ছে কি কি হচ্ছে টাইপ রিটার্ন করবে, স্ট্রিং রিটার্ন করবে। ঠিক আছে। এই প্রবলেম কি বলতেছে, এই প্রবলেম বলতেছে ফার্স্ট ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, লাস্ট ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, সেম ভাবে ইনপুট ফাংশন ক্রিয়েট করা হয়েছে ইচ ভেরিয়েবলের জন্য,
দেন হচ্ছে ফার্স্ট হচ্ছে ভ্যালু ভেরিয়েবল প্রিন্ট করা হয়েছে, লাস্ট ভেরিয়েবল প্রিন্ট করা হয়েছে, মাঝখানে হচ্ছে একটা স্পেস প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে প্রিন্ট, দেন হচ্ছে আমি কি নিব, আচ্ছা আমি হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, হ্যাঁ। তো ইনপুট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে ইনপুট ফাংশন লিখলাম, কিছুই দিলাম না। দেন কি, দেন আর কিছুই না, দেন হচ্ছে আমি এইটাকে প্রিন্ট বা হচ্ছে এটাকে টাইপ করে দেখবো যে কি আসে। সেম আসবে, কি স্ট্রিং আসবে আর কি আসবে। তো সেকেন্ডটা হচ্ছে আমি হচ্ছে ইনপুট টু একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আহ এই ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমি লিখলাম ইনপুট। সেম ভাবে হচ্ছে আমি এখানে লিখলাম 3। ঠিক আছে, তো আমি এখন কি করব, ইনপুট টু প্লাস, দেন হচ্ছে স্পেস, দেন হচ্ছে প্লাস, দেন হচ্ছে ইনপুট 3। আচ্ছা, তো হচ্ছে যদি হচ্ছে আমরা এখন হচ্ছে কোনো একটা ভ্যালু দিই, হ্যাঁ। ধরো ভ্যালু দিলাম হচ্ছে কোড 8টা। ঠিক আছে, তো হচ্ছে কি ডিরেক্ট হচ্ছে ক্লাস প্রিন্ট করবে। দেন হচ্ছে ইনপুট টু তে আমি একটা ভ্যালু দিলাম 10 20। তো এখানে কি হইলো, এইখানে হচ্ছে ইনপুট টু তে এই 10টা স্ট্রিংটা হিসেবে নিল। দেন হচ্ছে এই প্লাস কি, দুটি স্ট্রিং কে হচ্ছে জোড়া লাগায়, তারা কিন্তু নিউমেরিক্যাল যোগটা করতে পারে না, বাট হচ্ছে তারা কনক্যাটেনেশন ঘটায়, হ্যাঁ। তো এই ইনপুট টু এর ভিতরে হচ্ছে আসলো এই 10, তারপরে কি প্লাস, তারপরে কি তারা হচ্ছে কনক্যাটেনেশন করতেছে, তারপরে কি এই স্পেসটা কনক্যাটেনেশন হইলো, হ্যাঁ। তারপর হচ্ছে সেম ভাবে এই ইনপুট থ্রিটাও কনক্যাটেনেশন হলো, 20 তে রূপান্তর হইলো। ওটা হচ্ছে এইখানে এক্সপ্লেনেশন দেওয়া হয় নাই। তো সেম ভাবে হচ্ছে এইখানে প্লাসটা হচ্ছে এই দুইটার মধ্যে কনক্যাটেনেশন, আর এই প্লাসটা হচ্ছে আবার এই দুইটার মধ্যে কনক্যাটেনেশন। আমাদের হচ্ছে লাস্ট কোয়েশ্চেনে আসছি। তো লাস্ট কোয়েশ্চেন কি বলতেছে যে নাম্বারের মধ্যে হচ্ছে আমি একটা ইনপুট নিচ্ছি, ফাংশন ক্রিয়েট করছি, মানে নাম্বারের ভিতরে ভেরিয়েবলের ভিতরে হচ্ছে একটা স্ট্রিং হিসেবে আসবে ভ্যালু। দেন হচ্ছে এই নাম্বারের সাথে +2 হচ্ছে যোগ করব, কি হবে? এরর হবে অবশ্যই। কারণ কি, কারণ বলছি এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে ইন্টিজার। তো স্ট্রিং আর ইন্টিজার তো কখনো যোগ করা যায় না, তাই না? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি স্ট্রিং না দিই, ইনপুট দিই, হ্যাঁ। ইনপুট দেই, ইনপুট দেওয়ার পর হচ্ছে ইনপুট ফাংশন কল করলাম, ইনপুট ফাংশন কল করার পর ইন্টার দিলাম, জাস্ট বোঝার জন্য, হ্যাঁ। এখন করতেছি কি, এখন করতেছি 10 এর সাথে তুমি এই হচ্ছে ইনপুটটা যোগ করে দিচ্ছ, হবে? দেখো কত সুন্দর করে এরর দিয়ে বসে আছে। কারণ কি, কারণ হচ্ছে 10 হচ্ছে ইন্টিজার আর ইনপুট হচ্ছে স্ট্রিং, তারা কখনো যোগ করতে পারে না। তো তার সলিউশন কি, তার সলিউশন হচ্ছে আমাদের হয়তো টাইপ কাস্টিং করতে হবে, বা এখানে যোগটাই করা যাবে না। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে এরর আসবে, এরর। ঠিক আছে, তো তারপরে কি, তারপরে বলতেছে এই নাম হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে সেম ভাবে হচ্ছে ইনপুট ক্রিয়েট করা হয়েছে, বাট এইখানে হচ্ছে টাইপ কাস্ট করা হয়েছে ইন্টিজার। তো এইখানে যে ভ্যালুটাই নাম্বারে আসুক, নাম ভেরিয়েবলের ভিতরে আসুক, সেটা কি ইন্টিজার হিসেবে আসবে না? তখন এটা কি টাইপ কাস্ট করে নিচ্ছি, তো ইন্টিজার হিসেবে আসবে। তো এইটা হচ্ছে একটা ইন্টিজার, আবার এইটা হচ্ছে একটা ইন্টিজার। তো ইন্টিজারের সাথে ইন্টিজার তো যোগ করা যায়, তো এইখানে সলভ হবে। ঠিক আছে, তো এইটাও সেম ভাবে হচ্ছে কি প্রাইস নামে হচ্ছে ফ্লোট ভ্যালুতে হচ্ছে টাইপ কাস্টিং করা হয়েছে। তো এখানে প্রাইসটা কোন ভ্যালু হিসেবে আসবে, ফ্লোট ভ্যালু ভিতরে আসবে, এই ফ্লোটের সাথে জাস্ট হচ্ছে নিউমেরিক ইন্টিজার হচ্ছে গুণ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যদি দেখি সেম হচ্ছে প্রবলেমটা, হ্যাঁ। ইনপুটটা দিলাম, তারপরে হচ্ছে ইন্টার নাম্বার, দেন হচ্ছে আমি হচ্ছে কি করব, প্রিন্ট করব কাকে, 10 প্লাস ইনপুট। বাট এখানেও তো এরর খাবো, তাই না? তো তার জন্য আমরা কি করব, ইন্টিজারে টাইপকাস্ট করে নেব। ঠিক আছে, তো এইখানে তুমি হচ্ছে 10 প্লাস যদি হচ্ছে যে কোনো একটা ভ্যালু দাও, ধরো দিলা 1, তাহলে হচ্ছে 11 প্রিন্ট হয়ে যাবে সিম্পলি। ঠিক আছে, পরের প্রবলেমটা কি, পরের প্রবলেম হচ্ছে ফ্লোটে, সেম ভাবে
ধরে নেওয়া হচ্ছে আমি হচ্ছে এটা কপি করে নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লোটে নিলাম। দেন হচ্ছে জাস্ট ধরো এই ইনপুটের সাথে আমি একটা মাল্টিপ্লিকেশন করে দিই। এটা হচ্ছে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পরে এটার নাম দিলাম 5। ঠিক আছে, তো হচ্ছে কত আসলো? 5। এর কারণ কি, এটা হচ্ছে ফ্লোট, এটা ফ্লোট, আর ফ্লোটের সাথে ইন্টিজার, ওই যে ইন্টিজার টাইপ কাস্টিং হয়ে যাবে। ইন্টিজার কিসে কনভার্ট হয়ে যাবে? ফ্লোটে। তো 5.0, 5.0 আর ফ্লোট গুণ করার পরে কত? 25.0। তো হচ্ছে আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে করতে আমরা হচ্ছে 30টার মতো হচ্ছে কোশ্চেন সলভ করলাম। তো আশা করি হচ্ছে অনেক বেসিক জিনিসই যাদের হচ্ছে গ্যাপ ছিল তাদের হচ্ছে ক্লিয়ার করা হয়েছে। যারা হচ্ছে ধরো প্রথমবার প্রোগ্রামিং করতে আসছে, পাইথন বা যে কোনো একটা কিছু হোক, তারা হচ্ছে মেনলি এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। এবং হচ্ছে যারা একটু আপার লেভেলে আছেন বাট হচ্ছে প্র্যাকটিস করার জন্য কিছু চাচ্ছেন, তো তারা হচ্ছে এই ভিডিওগুলো আমি যে বললাম যে স্টপ করে করে আপনি হচ্ছে সলভ করার চেষ্টা করেন, তো আপনারা যদি সলভ করতে পারেন সবগুলো, তাহলে আপনারা ভালো ট্র্যাকে আছেন। আর যদি না পারেন, কোনো কিছুতে গ্যাপ থাকেন, তো এক্সপ্লেনেশনটা দেখেন। তো আর কথা না বাড়াই, দ্যাটস ইট।